আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। দর্শক, আজ কথা বলবো পবিত্র ঈদ উল ফিতরের গুরুত্ব ফজিলত নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেম দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মাসুম বেকিবিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেম দ্বীন, বড়বাগ এমদাদুল উলুম আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রাজ্ঞ বিজ্ঞ দুইজন আলোচকের সাথে পরিচয় নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজান মাস দিয়েছেন। আমরা এই একটি মাস আল্লাহর নিয়ামত ভোগ করেছি, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। না জানি কতটুকু আমরা করতে পেরেছি, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকল ইবাদত আমলগুলি আল্লাহ যেন কবুল করেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তো আজ আমরা কথা বলবো মূলত পবিত্র ঈদ উল ফিতরের গুরুত্ব ফজিলত নিয়ে। আমরা শুরুতে যাচ্ছি আমাদের প্রিয় আলোচক ডক্টর মাসুম বেকিবিল্লাহ স্যারের কাছে। স্যার, ঈদ উল ফিতর নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে একটু এই যে মাহে রমজান মাস আমরা পেলাম, একটি মাস যে আমাদের কাছ থেকে চলে গেল, আপনার সারাংশটা একটু বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে সম্মানিত সঞ্চালক মহোদয়। আপনি খুব চমৎকার বলছিলেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি কথা বলছিলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে এই যে রোজাটা দিয়েছি, সিয়াম সাধনা, এটি কিন্তু একটু কারণ আছে। কারণটি হচ্ছে তোমরা যেন মুত্তাকি হও। এখন এই যে একটা মাস শেষ হওয়ার পথে সিয়াম সাধনা, আমরা আগামী বছর আবার সেটিকে হায়াতে পাই কিনা তার নিশ্চয়তা নেই। আমরা কি মুত্তাকি হতে পেরেছি? এটা নিজেকে জিজ্ঞেস করার জায়গায় এসেছে। আমরা কি আল্লাহওয়ালা হতে পেরেছি কিনা, খোদাবিরু হতে পেরেছি কিনা, বিচারক হতে পেরেছি কিনা? এই যে মাহে রমাদানের 3টা ভাগ নবীজি করে দিয়েছেন, রহমতের অংশ, মাগফিরাতের অংশ এবং নাজাতের অংশ। আমি কি রহমত পেয়েছি কিনা? আমি কি ক্ষমা পেয়েছি কিনা? আমি কি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছি কিনা? যদি আমি সেগুলো থেকে অর্জন করতে পারি, তাহলে তো এই মাহে রমাদান আমার জন্য সোনায় সোহাগা হয়েছে। আর যদি আমি রহমত, মাগফিরাত, নাজাত থেকে বঞ্চিত হই, আমার রোজাগুলি যদি কবুল না হয়ে থাকে, আমার ইফতারগুলি, আমার তারাবি যদি কবুল না হয়ে থাকে, তাহলে এই মাহে রমাদান তো আমার জন্য কল্যাণ কিছু বয়ে নিয়ে আসে নাই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, এই মাহে রমাদান মানুষকে একেবারে এতটা নিষ্পাপ করে দেয়, কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যেন সে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো। তো আমি কি আসলেই সেরকম নিষ্পাপ হতে পেরেছি কিনা? আমরা যদি এখনো আল্লাহর কাছে কায়মনোবাক্যে সেজদায় পড়ে মন থেকে কান্নাকাটি করে যে আল্লাহ, হয়তো পারি না, তুমি মাফ করে দাও, বাকি জীবনটা আমরা নেক আমল করব, আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। সম্মানিত স্যার, আপনি একটু বলবেন আমাদেরকে ঈদ উল ফিতর নিয়ে এবং এর গুরুত্ব নিয়ে। দেখুন, ঈদ উল ফিতর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে আসার পরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মদিনাবাসীদেরকে যে, তোমাদেরকে আমি দেখেছি 2 দিন তোমরা আনন্দ করো, তো এটি কি? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটি আইমে জাহিলিয়াতের যুগ থেকে আমরা এই 2 দিন একটু খুশি উদযাপন করে আসতেছি, এখনও করি। নবীজি বললেন যে, আমি তোমাদেরকে তার থেকেও কি কল্যাণকর বেশি উৎসব মুখর 2টা দিন দিব না? সেই 2টি দিন হচ্ছে, একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটা হচ্ছে ঈদ উল আদহা। এই 2 দিন এখন থেকে তোমরা উৎসব মুখর পরিবেশে থাকবে, আনন্দ করবে। আর জাহিলিয়াতের যে 2টা দিন, সেটা আজ থেকে বাতিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উৎসব করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, ছিল গান বাজনা, অশ্লীল বাহিয়াপনা, অশ্লীলতা বিশেষ করে বাদ দিয়ে আল্লাহ রাসূল সুন্দর ইবাদতপূর্ণ 2টা ঈদ আমাদেরকে দিয়েছেন। এবং আরেকটি বিষয় দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ফুতিহাল আবওয়াবা ফি আরবাই লায়ালিন, 4টা রাতে আল্লাহর রহমতের দরজাগুলোকে, কল্যাণগুলোকে খুলে দেওয়া হয়।
এর মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিত্রে ওয়া লাইলাতুল আদহা, অর্থাৎ লাইলাতুল ফিতর এবং লাইলাতুল আদহা, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল আরাফা। অর্থাৎ 4 রাতে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের দরজা খুলে দেন। একটা হচ্ছে এই 4-এর মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতরের রাত। সুবহানাল্লাহ। সুতরাং এই ঈদুল ফিতরের রাতে আমরা বেশি বেশি ইবাদত করব। ঈদুল ফিতরের দিন সাহাবায়ে কেরামদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ উৎসব করার জন্য নির্দেশ দিতেন। আপনি চমৎকার বলেছেন স্যার, আপনার কাছে আমি আসবো। মুফতি বুরহানুদ্দিন, এই যে ঈদুল ফিতর পেলাম আমরা, 1 মাস পরে আমরা ঈদুল ফিতর পেতে যাচ্ছি। আমরা রোজা রাখলাম, এখন এই যে রোজা ভাঙবো, এই ঈদুল ফিতরের গুরুত্ব নিয়ে আপনি বলবেন। প্রথমত আমরা 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে আমাদের যে স্পিরিচুয়াল কিছু পাওয়ার তৈরি হয়েছে, সেটা আলোকে আমরা রাত্রটা ইবাদতে কাটাবো। তিবরানী শরীফে একখানা হাদিস আছে, আন উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحيا ليلة عيد الفطر وعيد الأضحى لم يمت قلبه يوم تموت القلوب। যেদিন সমস্ত কলবসমূহ মৃত থাকবে, সেই দিন তার কলব জিন্দা থাকবে। কারা ওরা? 2 ঈদের রাত্রিতে যারা আহিয়া, নির্ঘুম থেকে ইবাদত বন্দিগি করবে। সুবহানাল্লাহ। এর পরের পার্ট হলো কিয়াম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা। তো মান সামা কামা, এই সিয়াম এবং কিয়াম দুইটার সমন্বয় হলো ঈমান এবং ইহতিসাব। জি, এটা হলো আমাদের কবুলিয়তের একটি মাধ্যম, প্ল্যাটফর্ম। তো এটাকে আমরা সামনে রেখে আমরা কিয়াম করব, কিয়ামুল লাইল করব, ইবাদত বন্দিগি করব। তারপরে আমাদের জীবনের গুনাহ জন্য আমরা খালেস তওবা করব। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঈদের দিনে আমাদের করণীয় কি? জি, ঈদের দিনে আমাদের করণীয় প্রথম হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এটা হলো মানে ফরজ। ঈদের নামাজ ওয়াজিব, সেটা হলো ফরজ। আমরা দেখি অনেকেই ঘুম থেকে উঠে সুন্দর করে ঈদের জামাতে চলে যায়, কিন্তু মাসআলা হলো যে ব্যক্তি ঈদের ফজরের নামাজ জামাতে পড়লো না, ফরজের ওয়াজিবের চেয়ে গুরুত্ব অনেক বেশি। প্রথম দায়িত্ব কর্তব্য হলো জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা, সেটা হলো সুন্নাতে মুআক্কাদা এবং ফরজ আদায় করা। তারপর সে গোসল করবে, সুন্দর পোশাক পরিধান করবে, নতুন সামর্থ্য থাকলে, নতুন না হলে পুরাতন যেটা আছে এটাকে সুগন্ধি লাগাবে, মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করবে, খেজুর খাবে বেজুর সংখ্যক, এক রাস্তা দিয়ে যাবে আরেক রাস্তা দিয়ে আসবে। তবে ঈদুল ফিতরের জন্য প্রথম চাঁদ ওঠার সাথে সাথে যে কাজটুকু আমাদের কর্তব্য, সেটা হলো তাকবীর। জি। ঈদের নামাজের আগ পর্যন্ত তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদুল আজহার সময় আমরা জোরে পড়ে, এটা আমরা সিররিভাবে পড়বো, আস্তে আস্তে বলবো। তারপর ঈদুল ফিতরের নামাজ থেকে এসে আমরা ঈদের মাঠে এবং আপনজন যারা আছে তাদের সাথে আমরা কুশল বিনিময় করব, তাদেরকে আপ্যায়ন করব। সামাজিকভাবে যারা অভাবী তাদের খোঁজখবর নিব, যে তারা দীর্ঘ 1 মাস যে রোজা আমাদেরকে শিক্ষা দিল ইফতার দানের মাধ্যমে, মান ফাত্তারা সাইমান, রোজা না রেখে ইফতার করানোর মাধ্যমে যেরকম সওয়াবের বিশাল সুযোগ ছিল, এই 1 মাসের প্রশিক্ষণ ঈদুল ফিতরের দিন তার মাঝে আছে না, সেটা আজকেই বন্ধ হয়ে গেছে। এবং আমরা সদুল ফিতর আদায় করব ঈদগাহ যাওয়ার পূর্বে। এটা সদকাতুল ফিতর আমরা আদায় করব ঈদগাহ যাওয়ার আগেই, সেটা ওয়াজিব আদায় করা। পরবর্তীতে যদি আদায় করা হয় সেটা নফল হিসেবে আদায় হবে, কিন্তু সেই ওয়াজিব আদায় হবে না। ঈদুল ফিতরের দিন সকালে আমাদের এই যে বর্জনীয় কি রয়েছে, আমরা কি বর্জন করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাঠে চলে যেতেন নামাজের জন্য, মসজিদে পড়তেন না। তো প্রথমে আমরা মসজিদে না পড়ার চেষ্টা করব, বর্জন করার চেষ্টা করব, মাঠে পড়ব। যদি কোনো কারণে মাঠে যাওয়াটা পসিবল না হয়, সেই ক্ষেত্রে আমরা জামে মসজিদে যাব। কিন্তু জামে মসজিদে না যাওয়াটা উত্তম। নবীজি মাঠে পড়েছেন, আমরা মাঠে পড়ব, এটা আমরা বর্জন করার চেষ্টা করব। আমরা অনেকেই দেখি যে প্রত্যেকটা মসজিদে এখনকার সমাজে যেটি হয় যে ঈদের জামাত হচ্ছে, স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, মানে মানুষ আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু ঈদুল ফিতরের ঈদের যে কনসেপ্ট, এটি কিন্তু এরকম না। ঈদুল ফিতরের কনসেপ্ট হচ্ছে যে সারা মাস রোজা রাখার পরে বান্দা সকল ওই এলাকার সবাই মিলে একটা মাঠে গিয়ে কুশলাদি বিনিময় করবে, সালাম দিবে, মুআনাকা করবে, মুসাফা করবে, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, সহমর্মিতা, ভালোবাসা, কুশলাদি জিজ্ঞেস করবে, আদান প্রদান করবে। এক রাস্তায় যাবে, হুজুর বলছিলেন আরেক রাস্তা দিয়ে আসবে কেন? এক রাস্তা দিয়ে গিয়ে আরেক রাস্তা দিয়ে আসলে একটা উৎসবমুখর পরিবেশ বেড়ে যাবে, এখানে নতুন মানুষের সাক্ষাৎ হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাওয়ার কথা বলেছেন, হেঁটে যাওয়াটা সুন্নত। গাড়ি ব্যবহার না করা বা বাহন ব্যবহার না করা। কেন সেটা? কারণ একটা লম্বা সময় ধরে মানুষের হাঁটা হবে, একসাথে তারা যাবে। এই যে পারস্পরিক সহমর্মিতা, এটা হচ্ছে ঈদুল ফিতরের কনসেপ্ট। ভালোবাসাকে ছড়িয়ে দেওয়া, আনন্দকে ছড়িয়ে দেওয়া। মেসওয়াক করবো সকালবেলা মেসওয়াক করে আমরা যাব, নামাজ যেন না ছুটে যায়, ফজরের নামাজ যেন ছুটে না যায়। এরপরে
আশেপাশের মানুষ যারা আছে তাদের খোঁজ খবর নিও, বিশেষ করে দরিদ্র মানুষ যারা আনন্দ উদযাপন করার মতো সামর্থ্য নেই, তাদের খোঁজ নিয়ে তাদের শামিল করা, তাদেরকে আমরা নিজেদের আনন্দের মধ্যে নিয়ে আসা। আপনি চমৎকার বলছেন স্যার। আপনি আমাদেরকে একটু ঈদের দিনের যে বর্জনীয় কাজ কি আছে সেগুলি বলবেন, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। স্যার, আপনি যেখানে ছিলেন যে ঈদের দিনের যে আমাদের বর্জনীয় কি রয়েছে, আমরা কি বর্জন করব? যে বর্জনের মধ্যে আরেকটি অন্যতম ব্যাপার আছে এবং এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আমরা দেখি নামাজের পরপর এসেই বেহায়াপনার কাজে আমরা যুক্ত হয়ে যাই, যেমন অশ্লীলতা, গান বাজনা, শরীয়ত বিরোধী গান বাজনা, বা নারী পুরুষের একসাথে মেলামেশা, এই যে ব্যাপারগুলি আছে, পর্দাহীনতা হয়ে যাবে, পর্দা হয়ে যাবে, এই ব্যাপারগুলি, অবাধ বিচরণ যেগুলো আছে নারী পুরুষ একসাথে। এই দিনটা কিন্তু আমাদের প্রতিদান দিবস, এক মাসের ফলাফল কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখন আমি পরীক্ষার ফলাফল, সেখানে যদি আমি ভুল করে ফেলি তাহলে ফলাফলটা আমার নষ্ট হয়ে গেল। দেখুন, ঈদ মানে খুশি। এখন খুশিটা আসলে কিসের, এটি আমাদের জানা প্রয়োজন একজন মুসলিম হিসেবে। খুশিটা মানে গান উদযাপন করে খুশি না, বাজনা দিয়ে খুশি না, নারী পুরুষ একসাথে বিচরণ করে খুশি উদযাপন, বিষয়টা সেরকম না। খুশিটা কিসের? খুশিটা হচ্ছে, খুশিটার একটা হাদিস শরীফের আমি যদি এখানে কোট করতে চাই, ঈদের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মাঠে ছড়িয়ে পড়ে এবং জিজ্ঞেস করে, ও রোজাদাররা, তোমরা কি সারা মাস রোজা রেখেছো? যদি রোজা রেখে থাকো তাহলে আল্লাহর জন্য তোমাদের ক্ষমার ঘোষণা এসেছে। আমাদের কিন্তু ধারণা, একটা কনসেপ্ট আছে এই বিষয়ে। যেমন দেখুন, কোনো বিপ্লব যখন মানুষ জয় করে, মানুষ কিন্তু সেজদায় পড়ে কান্নাকাটি করে। সাধারণ দেখবেন যারা অমুসলিম, তারাও একটা খেলা, সাধারণ একটা খেলা আপনি দেখবেন, এই খেলায় আপনার তারা জিতেছে, অত তারা বিশ্বকাপ জয় করেছে, তারা কিন্তু সেজদায় পড়ে কান্নাকাটি করতেছে আনন্দে। এই যে একটা শিক্ষা, অথচ এই মাহের ইবাদতের মাস, তারপরে তো আল্লাহ শুকরিয়া আদায় করা আমাদের উচিত ছিল। আরেকটি চমৎকার হাদিস আছে এই ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের মাঠে, ঈদের দিন সকালে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা তোমরা আমাকে একটা উত্তর দাও। ইয়া আল্লাহ, কি উত্তর দেব? তোমরা বলো তো, একজন শ্রমিক পরিশ্রম করার পরে তার পারিশ্রম কেমন হওয়া উচিত? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি ভালো জানেন, আপনি উত্তম পরিশ্রম বা পারিশ্রমিক দাতা। তখন আল্লাহ বলবেন, দেখো আমার বান্দারা সারাটা মাস হালাল খাবার থেকে বিরত থেকেছে, যাবতীয় অন্যায় অবিচার থেকে বিরত থেকে সিয়াম সাধনা করেছে, এখন তারা দলে দলে ঈদের মাঠে এসে সেজদায় পরে শুকরিয়া জ্ঞাপন করে আমার কাছে নামাজ পড়বে। তোমরা বলো তো, এই সমস্ত শ্রমিক, রোজাদার শ্রমিকদের পারিশ্রমিক আমি কি দেব? তোমরা সাক্ষী থাকো, এই ঈদের নামাজের সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। চমৎকার বলছেন স্যার। মুফতি বুরহানুদ্দিন, আপনি আমাদেরকে একটু বলবেন যে রোজা তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা বিশেষ করে যে শাওয়ালের 6টা রোজা আছে এবং এরপরে কিন্তু আমরা বীজের রোজা, প্রত্যেক মাসে 13, 14, 15 রোজা আছে। আপনি এই সম্পর্কে কি বলবেন? এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা 30-এ যদি 10 দিয়ে গুণ করি, মানজা বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা, এই দৃষ্টিকোণ থেকে 300 দিন কিন্তু হয়ে যায়। তো বাকি থাকে আর 60 দিন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল। আল্লাহু আকবার। যে ব্যক্তি রমাদানুল মুবারকের 30টি রোজা রাখবে, তারপর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, কানা কামান সামা দাহর কুল্লাহ, সে যেন সারাটি বছরেই রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে 30 দিনে 300 দিন, 6 দিনে 10 দিয়ে গুণ করলে 60 দিন। অর্থাৎ মাহে রমজান মাসের 1 মাস পূর্ণ করবে এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, তাহলে সে পূর্ণ 1 বছর যেন সে রোজা পালন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সিয়াম সাধনার মাঝে আমাদের আরেকটি শিক্ষা, এই ধারাবাহিকভাবে যদি রাখতে চাই, সেটা হলো আইয়ামে বীজ। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখবো। তো শাওয়াল মাসে আমাদের ডাবল সুযোগ আছে। আমরা 6টি রোজা যদি এভাবে রাখি যে 13, 14, 15 ধারাবাহিক 3টি রোজা রাখেন, যেমন আমাদের শুধু ঈদের দিন রোজা রাখাটা হারাম, তারপর দিন থেকে আমরা চাইলে রাখতে পারি। জি। তো আইয়ামে বীজ যদি, যাদের আমাদের অনেক কর্মব্যস্ততা আছে, এখন আমরা নুকসানিয়তে ফিল জাসাদ ওয়াল কুওয়া ইবাদতে আসতেছি। আপনারা চমৎকার বলছেন স্যার। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? শাওয়ালের যে রোজা, এই রোজার বেলায় কোনো ব্যক্তির যদি মাহে রমাদানের রোজার
ইয়ে হয়ে থাকে, কাজা হয়ে থাকে, সেক্ষেত্রে সে কাজা রোজা আগে আদায় করবে, কাজা আগে আদায় করবে, তারপরে শাওয়ালের রোজা রাখবে। এমন যদি হয় যে শাওয়ালের রোজা রাখতে রাখতে লেট হয়ে যাচ্ছে, কাজাটাও হয়নি, এখন কাজা রাখতে গিয়ে শাওয়াল মাস চলে যাচ্ছে, সেক্ষেত্রে সে শাওয়ালটা আগে করবে, কাজাটা পরে করবে, কিন্তু এমনিতেই মাহে রমাদানের কাজা সে আগে আদায় করবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য এই মাসটি দিয়েছিলেন, আমাদের প্রতি রহমত এবং বরকত, মাগফিরাত একটা খাজানা দিয়েছিলেন আমাদেরকে। বান্দা, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, তুমি আমার কাছে ফিরে আসো বান্দা, তোমার বয়স কত, 60 বছর 70 বছর গুনাহ করেছো, অসুবিধা নাই, শুধু এই মাহে রমাদানে সিয়াম সাধনার মধ্য দিয়ে তুমি আমার কাছে ফিরে আসো, ওয়া ইন্নী লাগাফফার, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। এই মাহে রমাদান তো শেষ হয়ে গেছে, জানি না আসলে এই মাহে রমাদান দিয়ে আমরা মুত্তাকি হতে পেরেছি কিনা। সর্বশেষ অংশটুকু আমরা যেন আল্লাহর কাছে কায়মানুবাক্যে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই, রহমত চাই, এবং ঈদ উল ফিতরের আজকের আলোচনা অনুযায়ী আমরা যেন সেগুলো প্রত্যেকটা আমল যেন করতে পারি, এবং আগামী বছরের মাহে রমাদানের জন্য অপেক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই পর্যন্ত হায়াত দেন। আরেকটি কথা বলে আমি শেষ করব, সম্মানিত দর্শক ও শ্রোতা, এই মাহে রমাদান হচ্ছে বিরত থাকা। আমরা গুনাহ থেকে যে এরকমভাবে 1 মাস বিরত থাকার প্রশিক্ষণ নিয়েছি, আগামী 11টি মাস যেন আমরা মাহে রমাদানের এই শিক্ষা আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি। দান সৎকার হাত যেন বেড়ে যায়, আমরা যেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, গুনাহ থেকে বিরত থাকতে পারি। 11টি মাস যেন আমাদের মাহে রমাদানের শিক্ষা আমরা কাটাতে পারি, এই আহ্বান থাকবে আপনাদের। চমৎকার বলছেন স্যার। মুফতি বোরহানুদ্দিন, আপনি আমার দর্শকদের কি বলবেন? যে মহতারাম তিনি চমৎকার বলছিলেন যে রমজানুল মোবারক মাস এটা বাকি 11 মাসের একটা প্রশিক্ষণের উত্তম জায়গা। সেই হিসেবে আমরা রমজান মাসে আমরা ভোগে সুখ নয় ত্যাগেই সুখ যে শিক্ষা নিয়েছি, সেই জন্য আমরা অভাব অনাথ দরিদ্র যারা আছে তাদের খোঁজখবর নিব, আমাদের প্রতিবেশী যারা আছে 3 প্রকার ওদের খোঁজখবর নিব, সর্বোপরি সমাজে যারা অভাবগ্রস্ত এবং বিপদগ্রস্ত আছে তাদের পাশে দাঁড়াবো, অভুক্তকে খাবার দিব, এবং মাসে 3টি রোজা রাখতে, সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে আমরা চেষ্টা করব। এরপরে রমজান মাস আমাদেরকে জাকাত এবং সদকাতুল ফিতর দানের মাধ্যমে অর্থনৈতিক ইবাদত, মূলত রমজান মাস একটি চমৎকার ইবাদত, যেটা ইবাদত 3 প্রকারের সবগুলি পাওয়া যায়, শারীরিক, অর্থনৈতিক ইবাদত এবং শারীরিক এবং মালি সমন্বিত সামগ্রিক ইবাদতের বাস্তব রূপ হলো সিয়াম সাধনার মাস। চমৎকার বলছেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, মাহে রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত ছিল। আপনাদেরকে আমরা কোরআন শোনার অনেক বাণী আপনাদের কাছে পৌঁছিয়েছি। আমাদের কথার মাধ্যমে আপনারা হয়তো অনেকে কষ্ট পেয়েছেন, আবার অনেকে খুশি হয়েছেন, হয়তো আপনাদেরকে আমরা বোঝাতে পারি নাই। সেজন্য আমাদের সকল দর্শক শ্রোতাদের কাছে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমাদের যে কথাগুলি আপনাদের ভালো লেগেছে, আশা করি সেই কথাগুলি আপনারা মনের কুটিরে গেঁথে এগুলি আপনারা আমল করার চেষ্টা করবেন, তবেই আমাদের এই আলোকিত রমজানের সার্থকতা, এই বিজয় টিভির সার্থকতা। সুপ্রিয় দর্শক, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান মাস দিয়েছিলেন আমাদেরকে মানুষ হওয়ার জন্য, আমরা যেন একজন দায়িত্ববান মানুষ হতে পারি, মানবিক মনুষ্যত্ববোধ, ভালোবাসাবোধ, মানবতাবোধ যেন আমাদের ভিতরে জাগ্রত হয়। কারণ মানুষ হচ্ছে যে সচেতন এবং যার ইজ্জত সম্মান যে বোঝে, তিনি হচ্ছেন মানুষ। আল্লাহ তাআলা এই মাহে রমজানের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন মানবতার শিক্ষা। আমরা যেন ঝগড়া ঝাঁটি, মারামারি, হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো থেকে নিজেকে বিরত রেখে আমরা যেন সামনের জীবনটা কাটাতে পারি। এই একটি মাস আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, আমরা জানি না কতটুকু ইবাদত করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সবার সকল আমলগুলি, রোজাগুলি, ইবাদত, বান্দেগি, আমাদের ইফতারি, সাহারি, তারাবিহের নামাজ, আমাদের তাহাজ্জুদের নামাজ, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, সকল ইবাদত বান্দিগুলি আল্লাহ যেন কবুল করেন। দর্শক, বিশেষ করে এই বিজয় টিভির যে পরিবার, যে কর্তৃপক্ষ এবং যারা স্পন্সর ছিলেন, বিশেষ করে মেগা ডিজিটাল স্কেল এবং অন্যান্য দারুস সুন্নাহ ন্যাশনাল মাদ্রাসা, আমরা সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের অনুপ্রেরণায় এবং আপনাদের সেই ভালোবাসার কারণে আমরা এই আলোকিত রমজানকে আমরা পরিচালনা করতে পেরেছি। দর্শক, একেবারে আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিন নিবেদিত আলোকিত রমজানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবার কাছে দোয়া চাই, সবার কাছে ক্ষমা চেয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।